তমাদিদেবং করুণাবতারং তমানুরং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজাম্যহং শ্রী ভাগবত স্বরূপম। সধি ভক্তবৃন্দগণ, আগামী কল্য শিব চতুর্দশী ব্রত উপলক্ষে আমরা সেই মহিমার কথা আপনাদের কাছে কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগ বিহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতমে নমামি। সুধী ভক্তবৃন্দগণ, আমাদের আজকেই ফাল্গুন কৃষ্ণপক্ষ চতুর্দশী আরম্ভ হয়ে গেছে, কিন্তু আজকে ত্রয়োদশী সংযুক্ত চতুর্দশী আছে বলে আজকের দিবসে ব্রত থাকা নিষেধ। শ্রী শ্রী হরিভক্তি বিলাসের 14 বিলাসে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে আলোচনা করতে গিয়ে বলছেন, যেভাবে আমরা সপ্তমী বিদ্যা অষ্টমীতে ব্রত থাকি না, দশমী বিদ্যা একাদশীতে ব্রত থাকি না, ঠিক তেমনিভাবে ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশীতেও ব্রত থাকা যাবে না। এই জন্য আগামী কল্য সোমবার 16 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ এই শিব চতুর্দশী ব্রত পালন করা হইবে। আজকে যাহারা চতুর্দশী লেগে গেছে বলেন, প্রহরে প্রহরে শিবকে স্নান করাবেন, তারা করাচ্ছেন। আর আমরা আগামী কল্য সকালবেলায় শিবকে দুধ দই ঘি মধু ইত্যাদি স্নান করাবো। প্রহরে প্রহরে আজকে যারা স্নান করাচ্ছেন, যে সমস্ত দ্রব্য দিয়ে বা প্রহরে প্রহরে যে যে মন্ত্র উচ্চারণ করে তারা পূজা করে যাচ্ছেন, সেই সেই দ্রব্য সেই সেই মন্ত্রে আমরাও আগামী কল্য সকালবেলা পূজা করব। আজকে যারা পূজা করতেছেন তারা শিবকে ভগবান জ্ঞানে পূজা করে যাচ্ছেন। আর আমাদেরকে হরিভক্তি বিলাস বললেন, প্রথম কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। আগে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করো, গোবিন্দকে পূজা করো এবং গোবিন্দের প্রসাদ দিয়ে দেবাদি দেব মহাদেবের পূজা করিও। তাই বৈষ্ণবীয় রীতি অনুসারে, হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে গৌরীয় বৈষ্ণবাদি অন্যান্য বৈষ্ণবগণ আগামী কল্যই ব্রত আচরণ করিবেন। এবং যেদিন যে তিথি যে ইষ্টদেব, সেই দিনে তাহার লীলাকথা শ্রবণ করতে হয়। আমরা যেভাবে কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ লীলা কথা শ্রবণ করি, রাধার জন্মাষ্টমীতে রাধা লীলা কথা শ্রবণ করি, নৃসিংহ চতুর্দশীতে নৃসিংহ লীলা শ্রবণ করি, বামন দ্বাদশীতে বামন দেবের কথা শ্রবণ করি, রামনবমীতে রামচন্দ্রের কথা শ্রবণ করি, ঠিক তেমনিভাবে শিব চতুর্দশীতে শিবের মহিমা শ্রবণ করতে হয়। শিবের মহিমা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অনেক আলোচনা করে গিয়েছেন আছে। আমরাও এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করেছি কদিন যাবতই, এবং আজকেও এই বিষয়ে আরো কিছু আলোচনা করব। তবে আজকে আমরা মৎস্য পুরাণ থেকে আলোচনা করব। মৎস্য পুরাণের 95 অধ্যায়ে একটি শিবের চরিত্র কথা লেখা আছে। বা যদি আপনাদের কাছে মৎস্য পুরাণ থাকে তাহলে মৎস্য পুরাণের সোজাসুজি 284 নম্বর পৃষ্ঠা বের করো। তো
তাহলে আমরা এখন মৎস্য পুরাণ থেকে কিছু শিবের মহিমার কথা আস্বাদন করব। বহুকাল পূর্বে বেনারসে এক ব্যাধ বাস করত। সে দিনরাত শুধু জীবহিংসা, পশু হত্যা করে বেড়াত। এটাই তার পেশা ছিল। এর দ্বারাই সে জীবিকা নির্বাহ করত, সংসার প্রতিপালন করত। ওই ব্যাধ একদিন বনেতে হরিণ শিকার করতে গিয়েছেন, পশু শিকার করতে। সারাদিন বনের মধ্যে ঘুরে ঘুরে অনেক পশু পাখি মেরেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে দেখে তিনি এবার বাড়ির পথে রওনা হচ্ছেন। কিন্তু কিছু দূর যেতে না যেতেই সন্ধ্যা হয়ে গেল, ঘোর অন্ধকার হয়ে গেল। একে তো সারাদিন তিনি কোনো কিছু খাননি, তার উপরে সেই দিনের পরিশ্রমটা অনেক বিস্তর। পশু পাখির প্রকাণ্ড বোঝা মাথায় করে নিয়ে আসতেছেন, এতেও অনেক পরিশ্রম। মনে হচ্ছে তিনি যেন আর পথ চলতে পারছেন না। কিন্তু কি করবেন? এই ঘোর জঙ্গলে কোথায় বা যাবেন? আর রাত্রিবেলা হিংস্র প্রাণীগুলা বেরোয়, হুঙ্কার গর্জন করে। তাই বড় চিন্তায় পড়ছেন। এমন কোনো গুফাও নেই যে গুফার ভিতরে ঢুকে তিনি শয়ন করবেন। তখন তিনি চিন্তা করলেন, এই রাতের বেলা এতগুলো মরা পশু সঙ্গে করে নিয়ে যাওয়া বিপজ্জনক আছে। তার থেকে বরং এখানেই বাস করি। এই বলে তিনি একটি গাছের ডালের মধ্যে সেই মরা পশুগুলাকে ঝুলিয়ে রেখে দিয়েছেন। আর আরেকটি গাছের মধ্যে তিনি গিয়ে উঠে বসেছেন। ভয়, ভীতি, শীত, এই তিনটার কারণেই তিনার আর ঘুম আসতেছে না। হিংস্র জীবজন্তু, জানোয়ারের জন্য ভয়, কখন কোন প্রাণী আসবে, তাকে তো খাবে এবং তিনার সেই পশু পাখি যে মেরেছেন সেইগুলোও খেয়ে চলে যাবে। এই জন্য তিনি বড় চিন্তার মধ্যে পড়েছেন। এবার যে গাছের মধ্যে তিনি বসেছিলেন সেই গাছে ততটা নিরাপদ নয় ভেবে ওই গাছ থেকে নেমেই রাতের অন্ধকারে আরেকটি গাছের মধ্যে গিয়ে তিনি উঠেছেন। কিন্তু সেই গাছটি ছিল বেল গাছ। রাতের অন্ধকারে তো তিনি উঠেছেন গিয়ে, কিন্তু বুঝতে পারেন নাই ওখানে গাছটি ছিল বেল গাছ। এবং ওই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ মূর্তি ছিল। ব্যাধ সেটা জানতেন না। আচ্ছা, গাছের থেকে এপাশ ওপাশ উঠতে বসতে গিয়ে গায়ের ঘষা খেয়ে, হাতের ঘষা খেয়ে বেশ কয়েকটি বেলপাতা উপর থেকে পড়েছে। আচ্ছা, বেলপাতাগুলো শিশিরযুক্ত, কুয়াশার মধ্যে শিশিরযুক্ত বেলপাতা ওই শিবলিঙ্গের উপরে পড়েছে। ব্যাধ কিন্তু কোনো কিছু জানেন না। এবং দৈবক্রমে ওই দিনটাই ছিল শিব চতুর্দশী তিথি। অজান্তে, অনিচ্ছায় শিবরাত্রি ব্রত পালন হয়ে গেল, রাত্রি জাগরণ হয়ে গেল, শিবের মাথায় বেলপাতা দেওয়া হয়ে গেল। তিনটি, এই তিনটি পুণ্য কার্য তিনার দ্বারা সাধিত হয়ে গেল, কিন্তু তিনি কিন্তু এই ব্যাপারে কিছুই জানতেন না। যাই হোক, শিবের মাথায় যখন এই বেলপাতা পড়ল, শিব তখন মহা খুশি, সন্তুষ্ট, প্রসন্ন, খুশি হয়ে গেছে। ব্যাধ নিজের অজান্তেই তিনি শিব চতুর্দশীর ব্রতের ফল পেয়ে গেলেন, তিনি তো বুঝতে পারলেন না। যাই হোক, পরের দিন সকালবেলা
ভোর হতে না হতেই বিয়াদ ওই গাছ থেকে নামলেন। যে গাছে মরা পশুগুলোকে ঝুলিয়ে রেখেছ সেখান থেকে ঝুলিয়ে বের করে নিয়ে এবার ভালো করে বোঝা বেঁধে তিনি রওনা হয়ে গেলেন। বাড়িতে গিয়ে মরা মাংসে পশুগুলাকে ফেলে দিয়ে নদীতে গেলেন স্নান করতে। নদীতে স্নান করে এসেছেন, এবার তিনি খেতে বসেছেন। এমন সময় এক ভিখারি এসে উপস্থিত হয়েছে। আমাকে একটু অন্ন খেতে দাও, আমি ক্ষুধার্ত পিপাসাযুক্ত, অন্ন না খেলে আমার প্রাণ যায়। ওই বিয়াত তখন কি করলেন, উনি ওই ভিখারিকে খাবারটা দিয়ে দিলেন। ভিখারিটা খাবার খেয়ে চলে গেছে। তারপর বিয়াত খাবার খেতে বসেছেন। 2-1 গ্রাস মুখে দিতে না দিতেই গলার মধ্যে বান লেগে গেছে, এমন ভাবে যে ওটা ভিতর দিকেও যাচ্ছে না, বাইরের দিকেও আসছে না। এইভাবে তিনি বিষম অসুস্থ হয়ে পড়ে গেলেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শেষে কি হলো, তিনি মারাই গেলেন। মারা যাওয়ার পরে যমদূতেরা আসলো তিনাকে নিয়ে যাওয়ার জন্য, নরকে হাজির হয়েছে। ওদিকে মহাদেব কি বলছেন, তিনি শিবদূতকে পাঠাচ্ছেন। শিব, আরে এই বেচারা কালকে আমার ব্রত করেছে, আমার মাথায় বেলপাতা দিয়েছে, আজ সকালে পারণের পূর্বে সে অতিথি সেবা করিয়েছে। অতএব সে সারা জীবন যত পাপ করেছিল সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে গেছে। 1000টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি শিবরাত্রি ব্রত করলে সেই ফল পায়। তো একটা একাদশী ব্রত যদি কেউ করে তার 100 জন্মের পাপ নাশ। একটা একাদশী 100 জন্ম চলে গেল। তাহলে 1000টা একাদশী ব্রত করলে তার কত শত কত লক্ষ জন্ম তার পাপ থেকে মোচন হয়ে গেল। অতএব সে নিষ্পাপ। সে আমার ব্রত করেছে, আমার মাথায় বেলপাতা দিয়েছে। অতএব যাও শিবদূতগণ, তোমরা গিয়ে উপস্থিত হও আর যমদূতদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে আমারই ভক্তকে আমার ধামে নিয়ে আসো, মানে শিবলোকে নিয়ে আসার জন্য অনুমতি দিলেন। তখন শিবদূতগণ সবাই শিবের আদেশে এসে উপস্থিত হলেন। যমদূতের সঙ্গে তুমুল যুদ্ধ। সেই যুদ্ধে যমদূতদেরকে পরাজিত করে ভাগিয়ে ওই বেচারাকে নিয়ে চলে আসলেন শিবালয়ে। যমদূতগণ তখন সেখানে মায়ের খেয়ে যম মহারাজের নিকটে গিয়ে উপস্থিত হলো। যমদূতগণ বলছেন, হে রাজন, এই পৃথিবীতে আপনি ব্যতীত আর কি কেউ আছে এই পৃথিবীর মানুষের শাসন করার, পাপ পুণ্য বিচার করার? আছেন, আছেন। তখন তিনি বললেন, বিষ্ণুলোকে বিষ্ণুদূতেরা আছে, শিবলোকে শিবলোকেরা আছে, ব্রহ্মলোকে ব্রহ্মলোকেরা দূতেরা আছে। লোক কিন্তু অনেক, শুধু খালি স্বর্গ নরকে 2টা লোকই এমন নয়। এক একটা মানুষ তার পুণ্য প্রভাবে, তার কর্মফলে কেউ সূর্যলোকে যাচ্ছে, কেউ চন্দ্রলোকে যাচ্ছে, কেউ বায়ুলোকে যাচ্ছে, কেউ বরুণ লোকে যাচ্ছে, কেউ অগ্নিলোকে যাচ্ছে, কেউ বা যমলোকে যাচ্ছে, কেউ বা দেবলোকে যাচ্ছে। একই স্থানে সবাই যাবে যেমন তো নয়। হে দূতগণ, যাহারা বিষ্ণু ভক্ত, যাহারা একাদশী আদি ব্রত করে, যাহারা শিব ভক্ত, যাহারা শিবরাত্রি ব্রত করে, শিবরাত্রি উপবাস পালন করেন, আর যাহারা বেনারসে মারা যায়, তাদের উপর আমাদের কোনো অধিকার নেই। ঠিক বেনারসের মতনই 60টি মুক্তিদায়িনী তিথি আছে, তীর্থ আছে।
সেই 7টি মুক্তিদায়িনী তীর্থের মধ্যে যে কোনো এক তীর্থে যদি কেউ মারা যায়, তাহলে তাকে আনার অধিকার আমাদের নাই। অযোধ্যা, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, শ্রীরঙ্গক্ষেত্রম, এইভাবে অনেক অনেক স্থান আছে। সেই স্থানে কেউ মারা গেলে পরে তাদেরকে আনার অধিকার আমার নেই। অতএব দূতগণ, তোমরা কখনো তাদের নিকটে যেও না। অতএব এই শিব চতুর্দশী ব্রত যারা শ্রদ্ধার সহিত পালন করতেছেন, তাদের যে কি পুণ্য হবে সেটা তো বলা বাহুল্য। অশ্রদ্ধায় অনিচ্ছায় ব্রত করেও যদি এই ব্যাধদের উত্তম গতি প্রাপ্ত হয়ে গেল, শিবলোকে চলে গেল শিবের পার্ষদ হয়ে। অতএব যারা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, বিধি বিধানের সহিত এই শিবরাত্রি ব্রত পালন করে যাচ্ছেন, শিব চতুর্দশী ব্রত পালন করে যাচ্ছেন, তাদের যে কি পুণ্যফল সেটা স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বলতে পারেন না। আমরা মার্কণ্ডেয় ঋষির জীবনী শুনেছি। মার্কণ্ডেয় ঋষিকে শিবই কৃষ্ণ ভজনের কথা উপদেশ দিয়েছিলেন। যে মার্কণ্ডেয় ঋষির বয়স ছিল, পরমায়ু ছিল মাত্র 7 বৎসর। 7 বৎসর তিনার পরমায়ু, তারপরে মারা যাবে। কিন্তু তিনি হরিভজন করে 7 কল্পকাল পর্যন্ত পরমায়ু বৃদ্ধি করে ফেললেন। তার মধ্যে তিনার মৃত্যু হলো না। তো এইভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তাদের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। আমাদের 18টি পুরাণ আছে এবং 18টি উপপুরাণ আছে। এই 18টি পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক পুরাণ, রাজস্বিক পুরাণ আর তামসিক পুরাণ। যে 6টি সাত্ত্বিক পুরাণ, সেই 6টি সাত্ত্বিক পুরাণে ভগবান বিষ্ণুর গুণগান মহিমা বিস্তারিত বর্ণন করে গেছেন। রাজস্বিক পুরাণে ব্রহ্মার মহিমার কথা বর্ণন করে গিয়েছে। আর তামসিক পুরাণে মহাদেব আদি অন্যান্য দেবদেবীগণের মহিমার কথা বর্ণন করে গেছে। মহিমাতে কেউই কোনো অংশে কম নয়। প্রত্যেক দেবদেবীগণই প্রত্যেকে নিজ নিজ স্থানে তারা ঠিকই আছে, ঠিকভাবে অবস্থান করতেছেন। তাই এখানে দেখলাম এই যে আমরা শিব চতুর্দশী ব্রত করতেছি, এটি হলো সদাচার সম্পূর্ণ। ভগবান বিষ্ণু বলছেন, যদি কেউ আমার প্রিয় ভক্ত শিবের ব্রত পালন না করে, আমার প্রিয় ভক্ত শিবের পূজা না করে, তাহলে আমি আমার পূজার ফল তাকে দিব না। এই জন্য কৃষ্ণ পূজার ফল যদি আপনাকে প্রাপ্ত হইতে হয়, তাহলে আপনাকে শিব চতুর্দশী ব্রত পালন করিতে হইবে। এত আমরা মৎস্য পুরাণ থেকে এই কথাগুলো আলোচনা করলাম। এত ভিন্ন গরুর পুরাণেও শিবের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন।